হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। তো আজকে ক্লাস 12-এর অবকল সমীকরণ করাবো। এই অবকল সমীকরণ বেশ কিছু ভিডিও তোমাদের এই চ্যানেলে আপলোড করা হয়েছে, তোমরা দেখে নেবে। আমার এই চ্যানেল প্লেলিস্টে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশান বক্স তার লিঙ্ক পেয়ে যাবে, ওটা দেখে নেবে। তাই যাই হোক, শুরু করি আজকে অবকল সমীকরণ পরের পার্ট। প্রশ্ন নম্বর 10 এসেন্দের ভিত্তিতে করাচ্ছি সংক্ষিপ্ত উত্তরধর্মী। 20 একটা যেসব অধিবৃত্তের অক্ষসমূহ এক্স অক্ষের সঙ্গে সমাপতিত তাদের অবকল সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে অধিবৃত্ত কি বলছে? এক্স অক্ষে সমাপতিত। তাহলে আমি যদি ছবিটা আঁকি, তাহলে 20 দাগের একটা কি বলছে না, একটা অধিবৃত্ত আঁকতে হবে, যেটা হচ্ছে তার অক্ষ হচ্ছে এক্স অক্ষে সমাপতিত। আর এইভাবে একটা অধিবৃত্ত আঁকলাম এক্স অক্ষে সমাপতিত। তার মানে এইভাবে করতে পারি। এটা হচ্ছে অধিবৃত্তের অক্ষ এবং এটা এক্স অক্ষ সুদান, এবং এটা ওয়াই এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ। তাহলে এর সমীকরণটা কী হবে না, শীর্ষগত মনে করো এটা এই দূরত্বটা এ, বা এটা আলফা মনে করলে, তাহলে এটা হচ্ছে আলফা মনে করলে আলফা 0, এক্স অক্ষে ওয়াই পার্ট 0 হয়। তাহলে এর সমীকরণটা কী হবে? সমীকরণটা হবে যে ওয়াই মাইন, এটা কি ধনাত্মক এক্স অক্ষে বিস্তৃত, তার মানে ওয়াই মাইনাস বিটা মানে 0 হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। তাই লিখে নেবে যেসব অধিবৃত্ত এক্স সমবৃত্ত, যেসব অধিবৃত্তের অক্ষসমূহ এক্স অক্ষের সঙ্গে সমাপতিত তাদের সমীকরণ। এবার এটা কত আসবে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। তাহলে এখানে এ এবং আলফাকে অপহরণ করতে হবে। অপহরণ করার পর যে সমীকরণ পাবো সেটা হচ্ছে অবকল সমীকরণ এই অধিবৃত্তের। তাহলে আমি প্রথমে এক্সের সাপেক্ষে যেটা গুণ করে দিচ্ছি, 4a এক্স মাইনাস 4a আলফা ওয়াই স্কোয়ার সমান কী পেলাম? 4a এক্স মাইনাস 4a আলফা। তাহলে এক্সের সাপেক্ষে উভয় পক্ষের অবকলন করে পাই। ডিফারেন্টিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, তাহলে কী পাচ্ছি? 2y ওয়াই স্কোয়ার 2y ইন্টু ওয়াই ডেরিভেটিভ dy বাই ডিএক্স ইকুয়াল টু 4a এক্স ডেরিভেটিভ 1 মাইনাস হচ্ছে ধ্রুবকটি 0 হবে। তাহলে এখানে আলফাটা 0 হয়ে গেলো একবার অবকলন করতে। তাহলে এবার আমাকে একে তো অপকলন করতে হবে, একে তাড়াতে হবে। তাহলে এটা আরেকবার করলে হয়ে যাবে। তাহলে 2 বাদ দিয়ে একটা ওয়াই ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2a। এগেন পুনরায় ডিফারেন্স করতেছি বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, তাহলে কী পাচ্ছি? ডি বাই ডিএক্স অফ ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স সমান ডি বাই ডিএক্স অফ 2a। তার মানে ইউভি সূত্র হচ্ছে ইউ ইন্টু মানে ওয়াই ইন্টু এর ডেরিভেটিভ কত হবে? d2y বাই dx2 প্লাস বি ইন্টু মানে dy বাই dx ইন্টু ওয়াই ডেরিভেটিভ dy বাই dx ইকুয়াল টু 0। তার মানে কী পাচ্ছি না, ওয়াই d2y বাই ওয়াই ইন্টু d2y বাই dx2 প্লাস dy বাই dx এর হোল স্কোয়ার ইকুয়াল, এটাই কিন্তু আমাদের অ্যান্সার আসবে। 20 দাগেরটা আর 2 দাগেরটা কী বলছে? 20 দাগের না, যেসব অধিবৃত্তের শীর্ষবিন্দু মূলবিন্দুতে এবং অক্ষ ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর তাদের অবকল সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে ছবিটা আঁকলে কি হয় আমাদের 20 দাগের 2 একটা
না যেসব অধিবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দুতে এবং শীর্ষবিন্দু মূল বিন্দুতে, তাহলে এবং হচ্ছে অক্ষ ধনাত্মক ওয়াই অক্ষ, মানে এইভাবে হচ্ছে অক্ষটা ধনাত্মক ওয়াই অক্ষ, এইভাবে হচ্ছে, এটা হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষ, তাহলে তাদের অবকল সমীকরণ বের করতে বলছে। তাহলে সমীকরণটা কি হবে? আচ্ছা, এটা সমীকরণটা কী হচ্ছে? তাহলে আমাদের সমীকরণটা না যেসব অধিবৃত্তের শীর্ষ যেসব অধিবৃত্তের শীর্ষ বিন্দু মূল বিন্দুতে এবং অক্ষ ধনাত্মক ওয়াই অক্ষ এবং অক্ষ ধনাত্মক ওয়াই অক্ষ তাদের সমীকরণ। তাহলে কি সমীকরণ কি আসবে না এইদিকে, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। তাহলে এখানে একটাই মাত্র এ প্যারামিটার, একে অপহরণ করতে হবে। তাহলে আমাকে একবার ডেরিভেটিভ করে করতে হবে। তাহলে এর সামনে ওয়াই রাখা যাবে না, একবার ওয়াই রাখলে এ জিরো হবে না, এই জন্য ওয়াইকে এক্সের নিচে নিয়ে আসতেছি। তাহলে 4a হয়ে গেল। এবার ডেরিভেটিভ করো, এক্সের সাপেক্ষে উভয় পক্ষে অপহরণ করে পাই, আর ডিফারেন্টিয়েটিং বোথ সাইড with respect to x we get তাহলে d by dx of x square by y সমান d by dx of 4a। তাহলে এটা v স্কোয়ার মানে y স্কোয়ার হয়ে গেল y ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হবে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ কত হবে dy by dx হবে। এটা জিরো হয়ে গেল। তার মানে কী হচ্ছে আমার 2xy মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স সমান জিরো। তার মানে এখান দিয়ে এক্স বাদ যায়, 2y মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু জিরো। এটাই আমাদের নির্ণয় অবকল সমীকরণ, এটা আমাদের অ্যান্সার হবে। এবার দেখো 21 আসতেছি, কি বলছে না এ একটি অনির্দিষ্ট ধ্রুবক হলে এক্স মাইনাসের হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাসের হোল স্কোয়ার এ স্কোয়ার বৃত্তসমূহের অবকল সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে 21, তাহলে এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার দেওয়া আছে। এইখান থেকে আমাকে এই বৃত্তের অবকল সমীকরণ নির্ণয় করতে বলছে, ডিওয়াই বাই ডিএক্স সমীকরণ আসবে। তাহলে এখানে একটু ভেঙে দিচ্ছি আমি, এটা সূত্র মানে কত হবে না এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার, এ মাইনাস হোল স্কোয়ার আকার, এটাও ভেঙে দিচ্ছি। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে কী হচ্ছে আমাদের বুঝে একটা এ স্কোয়ার বাদ যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখান থেকে 2a কমন গেলে এক্স প্লাস ওয়াই প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু জিরো। আচ্ছা, এটা 1 নম্বর দিলাম। এখানে এ একটাই প্যারামিটার, তার মানে একবার অবকলন করেই কিন্তু আমাকে একে অপহরণ করে এই বৃত্তসমূহের অবকল সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমি এক্সের সাপেক্ষে একবার অবকলন করতেছি, না উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার একবারে করে দিচ্ছি, প্লাস ডিডি এক্স অফ ওয়াই স্কোয়ার মাইনাস 2a বেরিয়ে আসবে ডিডি এক্স অফ এক্স প্লাস ওয়াই প্লাস ডিডি এক্স অফ এ স্কোয়ার সমান
0। তাহলে এখানে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হবে, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y হবে, 2a বেরিয়ে আসবে, এক্স ডেরিভেটিভ এক্স সাপেক্ষে 1 হবে, আর ওয়াই ডেরিভেটিভ কত হবে না ওয়াই ডেরিভেটিভ আচ্ছা এখানে একটা ভুল হচ্ছে, এখানে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y আর ওয়াই ডেরিভেটিভ ওয়াই স্কোয়ার এক্স মনে করো, তা 2y হলো, এবং ওয়াই ডেরিভেটিভ dy/dx হবে, dy/dx মাইনাস 2a ইন্টু এক্সের ডেরিভেটিভ 1 আর ওয়াই এর হচ্ছে dy/dx আর ধ্রুবকের ডেরিভেটিভ 0 সমান শূন্য। এখান থেকে আমি যদি এর মানটা বের করতে পারি তাহলে এখানে বসিয়ে দিলে কিন্তু সমীকরণটা পেয়ে যাব। তাহলে এখান থেকে একটা a2 বাদ যায়। আচ্ছা তাহলে x প্লাস এই dy/dxকে y1 করে দিচ্ছি, মাইনাস a গুণ করে দিচ্ছি, প্লাস আচ্ছা এটা থাক ওখানে a প্লাস 1 প্লাস a ইন্টু 1 প্লাস y1 ইকুয়াল টু 0 লিখবে, যেহেতু dy/dx ইকুয়াল টু y1। তাহলে এখান থেকে a কত হবে, তাহলে এর মানটা ডাইরেক্ট করে দিচ্ছি এদিকে গেলে, তাহলে x প্লাস y1 বাই 1 প্লাস y1। এবার এর মানটাই 1 নম্বর সমীকরণ দিলাম, 1 নম্বর বসে দিচ্ছি, বসালে কিন্তু এই অপূর্ণাঙ্ক হয়ে যাবে এবং অবকল সমীকরণ পেয়ে যাব। তাহলে 1 নম্বরে এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু তাহলে এক্স প্লাস y1 বাই 1 প্লাস y1 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস তাহলে এক্স প্লাস y1 বাই 1 প্লাস y1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে সলভ করলে আমরা আশা করি অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আচ্ছা লসাগু করলে এখানে 1 প্লাস y1 এটা গুণ হবে এর সঙ্গে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস y1 এর হোল স্কোয়ার মাইনাস 2 এখানে একটা টার্ম গুণ হবে, এখানে 2x প্লাস y1 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস y1 প্লাস এক্স প্লাস y1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আর নিচে লসাগু পার্টটা কী হবে না 1 প্লাস y1 হোল স্কোয়ার দিয়ে গেলে 0 হয়ে যাবে। এটাই আমাদের নির্ণয় অবকল সমীকরণ, ইহাই নির্ণয় অবকল সমীকরণ, এটাই অ্যান্সার আছে আমাদের। এরপর 23 বলছে মূলবিন্দুগামী ও কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত বৃত্তসমূহের অবকল সমীকরণ নির্ণয় করতে বলছে। বৃত্তটা মূলবিন্দু গেছে এবং হচ্ছে কেন্দ্র x অক্ষে অবস্থিত, তাহলে যদি ছবিটা আঁকি আমি মূলবিন্দুগামী এবং কেন্দ্র x অক্ষে, তাহলে এরকম ছবিটা হবে আমাদের। বৃত্তটা হচ্ছে মূলবিন্দুগামী আর হচ্ছে অক্ষটা x অক্ষ, তাহলে এরকম হবে কেন্দ্র মূলবিন্দুগামী এবং হচ্ছে না মূলবিন্দুগামী কেন্দ্র x অক্ষ, মূলবিন্দুগামী কেন্দ্র x অক্ষ, তাই এরকম ছবিটা ভিতরে হলো না, ঠিক আছে। এই কেন্দ্র এখানে আছে x অক্ষে আছে, এটা x অক্ষে, এটা y অক্ষ। তাহলে সমীকরণটা কী হবে, এটা ব্যাসার্ধ মনে করো a একক, তাহলে সেন্টার কত হবে, কেন্দ্র কত হবে না x অক্ষে y0 হয়, তাহলে a0 হবে, এটা মূলবিন্দু 0 0। তাহলে আমাদের তাহলে বৃত্তের সমীকরণ কী হবে, তাহলে লিখবে 23 মূলবিন্দুগামী ও কেন্দ্র x অক্ষে অবস্থিত ও কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত বৃত্তসমূহের সমীকরণ,
সমীকরণ। তাহলে এক্স মাইনাস এ মানে আলফা, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা মানে 0 হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার এ স্কোয়ার। এটা সলভ করলে কী হচ্ছে, এটা ভাঙলে এ স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এখান থেকে একটা এ স্কোয়ার বাদ যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস 2ax এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে এটা 1 নম্বর দিলাম, যেখানে এ একটি প্যারামিটার লিখে নেবে। তার আমাকে এ কি অপন করতে হবে, এ কি অপন করতে গেলে একবার অপন করতে হবে। তার আমি ডেরিভেটিভ করতেছি, রেটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, তাহলে কী পাচ্ছি, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হবে আর 2a বেরিয়ে আসবে, এক্সের তো 1 ডেরিভেটিভ প্লাস ওয়াইকে এক্স মনে করলে 2y আর ওয়াই ডেরিভেটিভ dy বাই dx ইকুয়াল টু 0। এখানে আমাকে এর মানটা বের করতে হবে, তাহলে 2টা বাদ যায়, তাহলে এক্স মাইনাস এ প্লাস ওয়াই, এটা y1 করে দিচ্ছি সমান 0, বা এ সমান কত আসবে, এ সমান এক্স প্লাস ওয়াই y1 এখানে লিখবে যেহেতু dy বাই dx ইকুয়াল টু y1। তাহলে এই এর মানটা একে বসে দিচ্ছি, বসালেই অবকল সমীকরণ পেয়ে যাব। তাহলে 1 নম্বরে এর মান বসিয়ে পাই, 1 নম্বরে এর মান বসিয়ে পাই। তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স প্লাস y1 ইন্টু এক্স প্লাস y1 স্কোয়ার সমান 0। এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2x y1 এটা হবে। তাহলে এখান থেকে সলভ করলে কত হচ্ছে আমাদের, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x y1 2x y1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে মাইনাসটা বাদ দিলে কী হবে, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস হয়ে যাবে। এটাই আমাদের নির্ণয় অবকল সমীকরণ, এটাই আমাদের অ্যান্সার আসবে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। খুব শীঘ্রই পরের ভিডিও নিয়ে আসবো, দেখতে থাকো।